ধৈর্যের পরিচয় দিয়ে ইনশাল্লাহ মাঠে থাকবো এবং সবাইকে আহ্বান জানাবো আপনারা ভোট দিবেন, ভোটটা রক্ষা করে আমানত হিসাবে তারপরে বাসায় যাবেন, এর আগে কেউ বাসায় যাবেন ইনশাআল্লাহ। নির্বাচনী প্রচারণা কতটা চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন? নির্বাচনী প্রচারণা চ্যালেঞ্জিং অনেক বেশি, কারণ নির্বাচনের যে সংস্কৃতি এটা তো পরিবর্তন হয়নি। সেই পরিবর্তনের জায়গায় পেশি শক্তি এবং টাকার যে খেলা এটা এখনো রয়ে গিয়েছে। আর আজকে একটা বিষয় এসেছে, আমি তো ইলেকশন যে জায়গাটা সেটা হলো আমি ঢাকা 18-র একটা প্রিপারেশন নিয়েছিলাম। আমি খুব ওপেনলি কথা বলি, আমার ভোটার যে শিফটে এটা কিন্তু ঢাকা 18-তে হয়েছিল। পরবর্তীতে শহীদ ওসমান হাদি ভাই যখন শহীদ হয়েছেন তখন আমাদের যে জোট চিন্তা করলো যে এখানের যে পরিস্থিতি, এই পরিস্থিতির আলোকে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে, ওসমান হাদি ভাইয়ের বিচারটা সম্পূর্ণ করা এবং ওসমান হাদি ভাইয়ের যে ইনসাফের যে কথা উনি বলেছেন এগুলা বাস্তবায়ন করার জন্য সবাই বলেছে আমাকে এখানে ইলেকশন করার জন্য। আমিও সায় দিয়েছি এবং বেশ চ্যালেঞ্জের মধ্যেও কাজ করতেছি। ইনশাল্লাহ আমরা ঢাকাটা এসে গুড রেজাল্ট নিয়ে আসব এবং ওসমান হাদি ভাইয়ের যে দেখানো পথ ওই পথে আমরা যাব। এখন আমাদের যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, প্রথম কোশ্চেন তারা করে যে আমার বাসা কোথায়। তো বাসা কোথায়, আমি তো ঢাকা ইউনিভার্সিটির হলে ছিলাম 5-6 বছর এবং এখানে প্রত্যেকটা অলিগলি কিন্তু আমি চিনি এবং আমি কিন্তু বাংলাদেশের যে কোনো আসনে ইলেকশন চাইলে করতে পারি আর কিন্তু আমি ঢাকা 8টাকে বেছে নিয়েছি। সবাই এখানে ধরেছে আমাকে যে এখানে করতে হবে। ইভেন সিলেট থেকেও আমাকে ফোন দিয়েছে যে ওইখানে ইলেকশন করার জন্য, রংপুর থেকে বলেছে, বরিশাল থেকে বলেছে। আমাদের আন্দোলনের জায়গাটা কোনো আসন কেন্দ্রিক না, আমরা সামগ্রিকভাবে পুরো বাংলাদেশে এবং আমার বাসা এখানে পরিবাগে, এটা তারা একটা ধোঁয়াশা সৃষ্টি করতে চাচ্ছে। এখন আমরা তো আর এমন না ভাই রেলের জায়গা দখল করে একটা বাসা বানায় ফেলবো, জমিদারি করে ফেলবো। এগুলা হলো একটা খুবই ক্ষুদ্র মানে হীন প্রচেষ্টা করা হচ্ছে এই ধরনের ইয়েগুলা দিয়ে। ইনশাল্লাহ আমরা এগুলাতে ভয় পাই না এবং আমাদের যদি জিজ্ঞেস করা হয় যে তোমরা কোথা থেকে আসছো, যে মানুষগুলাকে মুক্ত করে দিয়েছে, জেলের কুঠুরিত ছিল, সেই মানুষগুলো এখন বড় বড় কথা বলছে। আমরা আসলে এই মানুষগুলোর প্রতি স্নেহ রয়েছে, মায়া রয়েছে। এই মানুষগুলো অনেক কষ্ট করেছেন, জেলের কুঠুরিতে ছিলেন, অনেক নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছেন। তারপরে তাদেরই অনেক ভাই শেখ হাসিনার সাথে নেগোসিয়েশন করেছিলেন, বিএনপির অনেক নেতাকর্মী বিপদে ছিল। আমরা ঐক্যবদ্ধ লড়াই করে প্রথমে আমরা কিন্তু দাবি জানিয়েছিলাম এই লোকদেরকে জেল থেকে বের করতে হবে। জেল থেকে যখন বের হয়েছে এরা এখন আওয়ামী লীগ যেখানে শত্রু সেখানে শত্রু বানিয়েছে এনসিপি। আওয়ামী লীগ তাদের অর্থাৎ আওয়ামী লীগের সাথে তারা এখন হাত মিলিয়েছে, এনসিপিকে তারা এখন শত্রু বানাচ্ছে। এটা হলো তাদের বোধোদয় হোক, এটা হলো তাদের জন্য শুভকামনা। আর তারেক রহমান তো বগুড়াতে ইলেকশন করতেন ঠিক না, এখন উনি গুলশানে করছেন। তারপরে বিভিন্ন প্রার্থীর ক্ষেত্রে এমন আমরা তো স্ট্র্যাটেজিক আকারে যে যেখানে ইলেকশনটা প্রয়োজন হয় না, যে ময়দানটা প্রস্তুত করার জন্য সেটার জন্য আমরা কাজ করে থাকি। বিভিন্ন ভুয়া সাংবাদিক দিয়ে, বিভিন্ন যুব দলের ক্যাডার দিয়ে, ছাত্র দলের ক্যাডার দিয়ে বিভিন্ন জায়গায় আমাদেরকে ডিস্টার্ব করার চেষ্টা চলে। অর্থাৎ আমরা যখন ক্যাম্পেইন করতে যাই, এটা শুধু মিরপুরে মারে নাই, আমাদের কোনো প্রবলেম সৃষ্টি করতেছে। বাইরে থেকে কটু কথা বলে, তারা হলো ব্যালেন্স হারিয়ে ফেলছে। আমরা দেখলাম যে আপনারা গণভোটের হার পক্ষে দীর্ঘদিন প্রচারণা করছেন, কিন্তু আজকে বিএনপি থেকে অফিসিয়ালি আজকে এটা তারা বলছে যে গণপক্ষের হার পক্ষে তারা সম্মতি দিয়েছে বিএনপি। তো এটা পত্রপত্রিকায় আজকে দুপুরের পর থেকে যেটা এসেছে, মাহাদি আমিন যেটা বলছে, তো তাহলে কি তারা, আপনি কি মনে করেন যে গণভোটের এই হার পক্ষে থেকে সাধারণ মানুষ থেকে এক ধরনের বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল বলে তারা গণপক্ষের হার পক্ষে এসেছে? আপনার কি মনে হয় এটা? এরা যে বিএনপি আসলে তো আমরা চেয়েছিলাম সংস্কারের পক্ষে কাজ করার জন্য। বিএনপির যারা নেতাকর্মী তারা কিন্তু সংস্কারের পক্ষে, তারা বাংলাদেশে একটা পরিবর্তন চায়। কিন্তু যারা ভারতের সাথে উপরের নেতাকর্মী হাত মিলিয়েছে বিভিন্ন এস্টাবলিশমেন্টের সাথে, তারা কিন্তু হাত চায় না, সংস্কার চায় না। যদি সংস্কারটা হয়ে যায়, চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি এগুলো করা যাবে না। যারা নিচু লেভেলের কর্মী তারা তো অত সন্ত্রাসী, দুর্নীতি, চাঁদাবাজি এগুলো বুঝে না। উপরে যারা নেতাকর্মী তারা এগুলা করে। তো সেই জায়গা থেকে তারা তাদের যেই সেট আপ আছে, এই সেট আপটা ভাঙার বয়ে মেজর হাফিজ একটু আগে বলেছেন যে গণভোটের কি প্রয়োজন, এটা আইনি ভিত্তিক এই ধরনের কথা বলতেছেন। তো মাহদি আমিন উনি তো অফিসিয়াল স্টেটমেন্ট দেয় নাই, বিএনপি থেকে অফিসিয়াল পত্রপত্রিকাতে আসছে অফিস, এটা বিএনপির অফিসিয়াল স্টেটমেন্ট। আপনি একটু ভালো করে দেখবেন।